নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ঘুগনি। ভীষণ পরিচিত একটা রেসিপি, আমরা প্রত্যেকেই প্রায় বাড়িতে বানিয়ে থাকি। তবে আমি যে স্পেশাল মশলা একটা ইউজ করব এখানে, তার জন্য ঘুগনির টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয়ে যাবে। তাহলে দেখতে থাকুন আমি কী পদ্ধতিতে এবং কী মশলা ইউজ করে ঘুগনিটা তৈরি করব। ব্রেকফাস্টে পাউরুটির সাথে বা ডিনারে শাঁখা রুটির সাথে এই ধরনের ঘুগনি খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, বা চটপটা চাট তৈরি করতেও এই ধরনের ঘুগনি ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের হলুদ মটরের ঘুগনি রেসিপি। ঘুগনি বানানোর জন্য 5 থেকে 6 ঘন্টা মটর ভিজিয়ে রাখলেই হয়। আমি এখানে হোল নাইট মটরটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা ফুলে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণ লবণ, হলুদ আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। এটা কুকারে সেদ্ধ করতে হলে 3 থেকে 4টে সিটি মেরে আপনারা অফ করে রেখে দেবেন, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। মটরটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ দারচিনি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4-5টা ছোট এলাচ, হাফ টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন ধনে, গোটা ধনে। এবারে খুব অল্প আঁচে এটা ড্রাই রোস্ট করে নেব। এটা খুব বেশিক্ষণ ধরে আমরা ভাজবো না। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলেই এটা আমরা ঠান্ডা করে নেব, দিয়ে একটা মিহি পাউডার তৈরি করে নেব। আমাদের স্পেশাল মশলা তৈরি হয়ে গেল। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। তেলের মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ চিনি। চিনিটা সুন্দরভাবে গলে গেলে তারপরে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ। দিয়ে ভালো করে 2 মিনিট ধরে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। চিনিটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেল হয়ে ঘুগনির একটা সুন্দর কালার চলে আসবে। এরপর অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো আলু। এই সময় আলুটা অ্যাড করে দিলে সুন্দরভাবে আলুটা সেদ্ধও হয়ে যাবে, আর আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলোও অ্যাড হয়ে যাবে। ঝালের জন্য অ্যাড করে দিলাম কুচনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। এখানে টমেটোর পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন। আমি টমেটোটাকে কুচি করে দিয়েছি। এবারে চাপা দিয়ে আমি 2 মিনিট এটা রান্না করে নেব, যাতে টমেটোগুলো সুন্দরভাবে গলে যায়। এর মধ্যেই অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এবারে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মটর। মটরটাকে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব।
লো হিটে 10-15 মিনিট ফোটানোর পর এরপর আমরা যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেই ভাজা মশলাটা আমরা ঘুগনির মধ্যে অ্যাড করে দেব। এই ভাজা মশলাটা অ্যাড করলে ঘুগনির টেস্ট দ্বিগুণ না 4 গুণ বেড়ে যায়। একবার আমার পদ্ধতিতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভাজা মশলাটা অ্যাড করে আরও 5-7 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন লো হিটে। ব্যাস রেডি আমাদের ঘুগনির রেসিপি। দেখুন সুন্দর একটা কালার এসছে। এরপর চলে আসছি সার্ভ করার প্রসেসে। সার্ভ করার জন্য এখানে আমি কিছু জিনিস নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ তেঁতুলের পাল্প বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি স্যাঁও, কুচনো পেঁয়াজ, শসা, ধনেপাতা, লেবু আর কাঁচা লঙ্কা কুচনো। আমার পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এর টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ। প্রথমেই ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা তেঁতুলের পাল্প। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, সামান্য পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা, মিহি করে কেটে রাখা কিছুটা পরিমাণ শসা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ওপর থেকে একটুখানি স্যাঁও ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। টেস্ট অনুযায়ী সামান্য একটু সস অ্যাড করে দিলাম। ব্যাস সুন্দরভাবে আমাদের প্লেট রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের এই প্লেটটা ভালো লাগলো। একবার টেস্ট করে দেখা যাক। অসাধারণ লাগে এই ধরনের ঘুগনি পাউরুটি। আমার তো ভীষণ পছন্দের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।